আসসালামু আলাইকুম। আমি এখানে চায়ের কাপের 1 কাপ সুজি নিয়েছি। সুজিগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিব। সুজিটাকে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ। দুধ দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে 4 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দুধ দিয়ে মিক্স করে নেওয়ার পর এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দেব। এইভাবে মিক্স করলে দলা পাকানোর কোনো সম্ভাবনা থাকে না। সুজিটা প্রায় ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কম করে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সুজিটা আমার রান্না করা হয়ে গেছে। চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি নিয়েছি আমি 2 টেবিল চামচ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে গেছে। পানিটা একটু ফুটে উঠলেই আমি চুলার জালটা বন্ধ করে দেব। চিনির শিরাটা একদম ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। এটা একদম ঘন হবে না, শিরাটা এরকম থাকবে। শিরাটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ফ্রেশ ক্রিম নিয়েছি, পুরোটাই ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি 2 চা চামচ দিয়েছি। এখন গুঁড়া দুধ দিয়ে দেব 2 চা চামচ। এখন আমি এটাকে বিটার ছাড়াই এটা দিয়ে বিট করে নিব।
দেখা গেছে যে সবার তার বিটার থাকে না বিট করার, সেজন্য এটা দিয়ে বিট করে দেখিয়ে দিলাম। বিটার ছাড়াই আমি ক্রিমটাকে তৈরি করে নিলাম। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ক্রিমটা সুজির উপরে ঢেলে দেব। ক্রিমটাকে আমি সমান করে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে নিয়েছি, এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু বাদাম কুচি, দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি, এখানে আমি দিয়ে দেব গোলাপের পাপড়ি, রেডি হয়ে গেল আরবিক নেভানোলের ডেজার্ট লাইলি লুবনান। আশা করি সবাই এটাকে ঈদে তৈরি করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কিরকম হলো। কেটে নিয়েছি, এখন আমি যে চিনির শিরাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব উপরে। চিনি শিরাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজাদার হয়েছে। এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।